গোকুলনগর রাস্তার মাথা এলাকায় 11,50,000 টাকা ছিনতাইয়ের ঘটনার খোলাসা করলেন বিশালগড় থানা পুলিশ প্রশাসন। ঘটনার বিবরণে জানা যায়, গত 2রা জুন গোকুলনগর রাস্তার মাথা এলাকায় হাফেজ মিয়া ও তার ছেলে সাগর মিয়াকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে তাদের কাছ থেকে 11,50,000 টাকা ছিনতাই করা হয়েছে বলে বিশালগড় থানায় অভিযোগ জানিয়েছিলেন আক্রান্ত হাফেজ মিয়া ও তার ছেলে সাগর মিয়া। বিশালগড় থানার পুলিশ উক্ত ঘটনায় একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। গোকুলনগর রাস্তার মাথায় উক্ত ছিনতাইয়ের ঘটনা পুরো রাজ্যের কাছে কলঙ্কিত হয়েছে গোকুলনগর রাস্তার মাথা তথা কমলাসাগর বিধানসভা। পুলিশ উক্ত মামলা হাতে নিয়ে ভুইয়ার মাথা এলাকার থেকে ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ি, স্কুটি সহ কুখ্যাত ছিনতাইবাজ বিকি মজুমদার, বাবার নাম মৃণাল মজুমদার, বাড়ি আমতলী পাণ্ডবপুর, সাগর দাস বাবার নাম অনিল দাস, বাড়ি গোকুলনগর রাস্তার মাথায় 2 কুখ্যাত ছিনতাইবাজকে শনিবার গভীর রাতে গ্রেফতার করে। এই দুইজনকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে সেদিন হাফিজ মিয়ার কাছ থেকে 11,50,000 টাকা ছিনতাই করা হয়নি, মূলত সেখানে 2,50,000 টাকা ছিনতাই করা হয়েছে। গুড মর্নিং সবাই। আপনারা অবগত আছেন যে গত 2/6/2025 বিশালগড়ের গোকুলনগর এখানে অভয় আশ্রমের কাছে একটা স্ন্যাচিং একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে একজনকে চাকু দিয়ে আঘাত করে ওনার কাছ থেকে 11.5 লক্ষ টাকার একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওইটার উপর আমরা বিশালগড় থানাতে একটা কেস রেজিস্ট্রি হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার এবং স্ন্যাচিং এর সেকশন ইনক্লুড করে, এবং ওই দিন থেকে আমরা আমাদের তদন্ত শুরু করি। আমাদের কাছে তখন থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের এভিডেন্সগুলি ছিল, কিন্তু কংক্রিট ওইটা চেইনটা এস্টাবলিশ না হওয়ার কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। আমাদের তদন্তে যত দূর এগিয়েছে, আমরা এটা তদন্তের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে যে ওই দিন যে 11.5 লক্ষ টাকা যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে, ওইটা আসলে 11.5 লক্ষ টাকা নয়, এখানে 2.5 লক্ষ টাকা ছিল। এবং এই ব্যাপারটা কমপ্লেনেন্ট এটাকে করেছে, স্বীকার করেছে। এবং এই ব্যাপারটা আমাদের তদন্ত থেকে যেখান থেকে এই টাকাটা নিয়েছিল ওইখান থেকে আমরা এটাকে কোরবোরেট করেছি। কোরবোরেট করে এই টাকার অ্যামাউন্টটা এই 2.5 লাখ ছিল, এটা হয়েছে, এস্টাবলিশ হয়েছে। সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আই উইটনেস, ওদের বিবরণ, কমপ্লেনেন্টের বিবরণ, মোবাইল টেকনোলজি, সিডিআর অ্যানালাইসিস এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স, ওইগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরো 2জনকে, এখন আপনারা যারা দেখেছেন, বিকি মজুমদার সন অফ শ্রী মৃণাল মজুমদার, পাণ্ডবপুর আমতলী পিএস, সাগর দাস সন অফ শ্রী অনিল দাস, গোকুলনগর রাস্তামাথা বিশালগড় পিএস, 2জনকে আমরা আটক করেছি। এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট, ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে এবং তাদের মোবাইল সিডিআর অ্যানালাইসিস, এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে অ্যারেস্ট করেছি। স্যার, যে টাকাটা ছিনতাই হয়েছিল, বিকি যে প্রাইম আমরা ভাবছি ওই এটার মূল মাস্টারমাইন্ড বিকি মজুমদার। ওকে আইডেন্টিফাই হওয়ার পর আমরা গত 12 তারিখ রাত্রে ওর বাড়িতে ওকে ন্যাপ করার জন্য আমরা রেড করি, কিন্তু ওই রাত্রে উনি পুলিশের প্রেজেন্সটা টের পেয়ে পুলিশের অ্যারেস্টকে এভেট করার জন্য ওর বাড়ি থেকে পালিয়ে যায়। এবং পরবর্তী সময় আমরা কালকে রাতে তার বাড়িতে রেড এবং সার্চ করে আমরা ওর বাড়ি থেকে নগদ 1,05,000 টাকা এবং ওর যে স্কুটি, অ্যান্টর্ক স্কুটি, ওই স্কুটিটা আমরা রিকভারি করি। এবং এই অ্যান্টর্ক স্কুটিটা পরবর্তী সময়ে কমপ্লেনেন্ট এবং যে লোকাল গ্রামবাসী আছে ওদের দ্বারা এই স্কুটিটাকে আমরা আইডেন্টিফাই করাই। বাকি টাকাটা এখনো কোথায় আছে, কে আছে, রিকভারি এখনো বাকি আছে। এবং এটার মধ্যে আর ওর গ্যাং মেম্বার আর কারা আছে, আর কো অ্যাসোসিয়েটস কারা আছে, ওদেরকে আমরা এখনো ন্যাপ করতে পারিনি। আমাদের তদন্ত চলছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি।
প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। বাইট ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।